হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি কিভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে র্যাঙ্কে আনতে পারো। দেখো, এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে আজকে এই ভিডিওটা আমি বানাবো, তাই আগের ভিডিওটিও দেখে নেবে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইবার বাড়াতে পারো। ঠিক আছে, তো এখন আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কি বা বলতে চলেছি সেটা হচ্ছে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওগুলোকে র্যাঙ্কে আনতে পারো। দেখবে বা খেয়াল করে দেখবে বা তোমরাও হয়তো অনেকে করো যে যেই ভিডিওগুলো এখন র্যাঙ্কে আছে বা ভাইরাল, সেই ভিডিওর টাইটেল হুবহু কপি করো, অনেকে আছে ডেসক্রিপশন হুবহু কপি করো, তারপর আছে কি বলবো থাম্বনেল হুবহু কপি করো, তারপরে ট্যাগ হুবহু কপি করো। এই চারটে মেন জিনিস, এই জিনিসটাকে কিন্তু কপি করো এবং কপি করে তোমরা কি করো ইউটিউব স্টুডিওতে গিয়ে তোমার ভিডিওতে সেই থাম্বনেলটা দিয়ে দাও এবং থাম্বনেলটা দিয়ে দেওয়ার পর কি করো সেই টাইটেলটাও তোমরা দিয়ে দাও, তারপর হচ্ছে ডেসক্রিপশনটাও সেখানে দিয়ে দাও এবং ট্যাগটাও সেখানে দিয়ে দাও। এইবার তোমাদের মধ্যে হয়তো প্রশ্ন থাকতেই পারে যে আমি তার মতো বা সেম টু সেম একই জিনিসই দিয়েছি, কিন্তু সার্চ করলে কেন তারটা আসে আমারটা কেন আসে না? এটাই হচ্ছে কথা, তাই তো? অবশ্যই, কারণ ওইটা করলে তো হবে না, কারণ ইউটিউবে যার কি ইউটিউবে যার ভিডিও ভাইরাল বা যার ভিডিওতে ভিউজ বেশি, ওয়াচ টাইম বেশি, ইউটিউব তো তাকেই প্রথমে আনবে। ইউটিউবে তো এরকম না প্রথমে সবারটা আনবে, সবারটা কখনো আনা যায়? প্রথমে তো প্রথমেই থাকে, তাই না? প্রথম তো প্রথম হয়, দ্বিতীয় দ্বিতীয় হয়, তৃতীয় তৃতীয় হয়, চতুর্থ চতুর্থ হয়। প্রথম আর চতুর্থ মানে চারজন মানুষ আর একজন মানুষ এক জায়গায় এরকমভাবে একসাথে তো থাকতে পারে না। তাই ইউটিউবে সার্চ করলে প্রথমে আসতে পারে, দ্বিতীয়তে আসতে পারে, তৃতীয়তে আসতে পারে সার্চে, কিন্তু কখনো কি প্রথমে সবারটা আসে? সবারটা আসে না, কারণ সবাই কিন্তু এই সমস্ত করে, ক্লিক বেট করে, সবাই কিন্তু সবার হচ্ছে ভিডিও ডেসক্রিপশন হচ্ছে কপি করে, অনেকে আছে টাইটেল কপি করে, অনেকে আছে কি বলবো থাম্বনেল কপি করে, তবু কিন্তু তাদের হচ্ছে আসে না। তার মেন কারণ হচ্ছে আবারও বলে রাখি, মেন কারণ হচ্ছে তার চ্যানেলে কিন্তু ভিউজ নেই, তার চ্যানেল ওয়াচ টাইম নেই, সাবস্ক্রাইবার নেই, লাইক হয় না, শেয়ার হয় না, তার চ্যানেল র্যাঙ্কে হবে কেন? সে যতই কপি করুক, ইউটিউব সবসময় সবারটা করে না। যারটা হচ্ছে কি বলবো, যার ভিডিওতে ওয়াচ টাইম বেশি হয় তারটাই কিন্তু আগে তোলে, মানে আস্তে আস্তে তুলতে থাকে। দেখবে ইউটিউবের সার্চে সবসময় ওঠানামা করে, এরকমভাবে ওঠানামা করে। ওঠানামা মানে কীরকম, ধরো এক সময় হচ্ছে, ধরো তোমার ভিডিও হচ্ছে ভাইরাল ছিল, এক সময় ধরো তোমার ভিডিও ভাইরাল ছিল, যে কীভাবে তোমার ইউটিউব চ্যানেলে ভিডিও ভাইরাল করতে হয়। ধরো এই রিলেটেড একটি ভিডিও বানিয়েছিলে এবং এই ভিডিওটি তুমি যখন বানিয়েছিলে সেটা হচ্ছে 3 মাস আগে বানিয়েছিলে, এবং 3 মাস আগে বানিয়েছিলে বলে তোমার এই রিলেটেড কেউ যদি সার্চ করে তোমার ভিডিওটি আসে, যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, তাহলে তোমার ভিডিওটাই আসে। এবার ধরো আজকে আমি একটা ভিডিও বানালাম, সেই ভিডিওটি হচ্ছে কি হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, এবং এই ভিডিওটি হচ্ছে কি বলবো ওয়াচ টাইম বেশি, ভিউজ বেশি, সাবস্ক্রাইবার বেশি, এবং এই ভিডিও থেকে অনেক সাবস্ক্রাইবার আসছে, ফলে কি হবে এই ভিডিওটি কিন্তু তোমার উপরে টপকে যাবে। ঠিক আছে, অর্থাৎ তুমি 3 মাস আগে করেছো, ঠিক আছে, কিন্তু আমার এই যে এখন বর্তমানে ভিডিওটি বানিয়েছে এটা আমার উপরে চলে আসবে, অর্থাৎ তোমার দ্বিতীয়টা চলে আসবে। ঠিক তেমনি আমার পরেও কেউ যদি ভিডিও বানায় এবং তার ভিডিওতে যদি ভিউজ ভালো আসে, ওয়াচ টাইম, ভিউজ, সমস্ত কিছু যদি ভালো আসে, তাহলে কিন্তু তারটা উপরে উঠে যাবে। তাই কখনো ভেবো না যে আমি যদি ট্যাগ কপি করি বা তার যদি থাম্বনেল কপি করি, হুবহু টাইটেল কপি করি, ডিসক্রিপশন, তাহলে তার মতো আমারটা সই হয় না কেন? শো হবে কি করে? তোমার চ্যানেল তো ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, ওয়াচ টাইম নেই, যার জন্য কিনা তুমি লোকেরটা গিয়ে হচ্ছে ডিসক্রিপশনে ঘুরে বেড়াচ্ছ, কমেন্ট হচ্ছে কি বলবো লিঙ্ক দিচ্ছ। তো এইসব দিও না, কারণ দেখো কমেন্টের লিঙ্কের একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি কমেন্টে যদি তোমরা তোমাদের ভিডিওর লিঙ্ক দাও, তাহলে কি হবে বলো তো, সেটা হচ্ছে কারোর কাছে পৌঁছায় না, কেউ দেখতে পারবে না। যদি 2000 মানুষ কমেন্ট করে, সেই 2000 মানুষের ভিড়ের মধ্যে যদি তুমি একজন মানুষ হও, তুমি যদি ভেবে থাকো যে আমি একজন মানুষ, যেখানে আমি হচ্ছে ভিডিওর লিঙ্কটা শেয়ার করছি, সেখানে কিনা 1999 জন মানুষ দেখবে, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। কারণ যে ইউটিউবার সে কিন্তু তার সেটিংসটা অন করে রেখেছে, আর এই সেটিংসটা কীভাবে অন করে রেখেছে বলো তো? কি এটা হচ্ছে ব্লক লিঙ্কস বলে লেখা আছে, কমেন্টেড ব্লক লিঙ্কস বলে একটা ইউটিউব স্টুডিও বিটা ভার্সনে তোমরা যদি যাও, সেখানে সেটিংস অপশান আছে, সেই সেটিংস অপশানে গিয়ে তোমরা চ্যানেল আপলোড বা এরকম চ্যানেল সেটিং বলে আছে, সেখানটায় গিয়ে তোমরা পেয়ে যাবে ব্লক লিঙ্কস। এই ব্লক লিঙ্কসটা ক্লিক করলে তোমরা যাই লিঙ্ক করো না কেন, তাহলে তোমাদের লিঙ্কটা ব্লক হয়ে যাবে, মানে কেউ দেখতে পারবে না। এই হচ্ছে কথা। তুমি তোমার কি বলবো দেখতে পারবে, তুমি তোমারটা দেখতে পারবে যে হ্যাঁ আমি কমেন্ট করেছিলাম, এই যে সেই লিঙ্ক, কিন্তু কেউ তোমাকে লাইক দেবে না, কিচ্ছু দেবে না, কেউ দেখি এরকম। ঠিক আছে, কিন্তু কমেন্টে থাকবে, কিন্তু কেউ দেখতে পারবে না, অন্য অডিয়েন্স কেউ দেখতে পারবে না, ইউটিউবার দেখতে পারবে, সেই ইউটিউবার যার কিনা চ্যানেল। ঠিক আছে, তো সে চাইলে তোমাকে রিপোর্ট করতেও পারে, ঠিক আছে, বাট নাও করতে পারে। আর বলে রাখি, সেটা হচ্ছে কি কমেন্ট অনেকেই আসে কি বলবো হ্যাশট্যাগ দেওয়া করে, এই হ্যাশট্যাগটা তোমরা দিতে পারো, যে হ্যাশট্যাগ দিয়ে তোমার চ্যানেলের নাম, তাহলে কিন্তু এটা অনেক সময় পৌঁছে যায়। কারণ দেখবে বিনোদ নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, সেখানে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে বিনোদ দিয়েছে, তাতে কিন্তু কোনো কপিরাইট আসেনি, কিচ্ছু হয়নি। তাই তোমরা তোমাদের হ্যাশট্যাগ দিয়ে যদি তোমরা তোমাদের চ্যানেলের নাম দাও, তাহলে কিন্তু এতে কোনো অসুবিধা হবে না। আবার বলে রাখি, র্যাঙ্ক করার জন্য কিন্তু তোমরা কী করতে হবে, তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে র্যাঙ্ক করার জন্য তোমাদের কিন্তু টাইটেলটাকে ভিন্নভাবে দিতে হবে। ঠিক আছে, যে
এরা তো এইভাবে সার্চ করে যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও। আমি কিভাবে সার্চ করব যে ভিডিও ভাইরাল হাউ টু, একটু উল্টো করে দিলাম, দিতেই পারে, কোনো একদিন কেউ সার্চ করলো হতেই পারে, তখন কিন্তু আমার ভিডিও হচ্ছে ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে। তাই তোমরা কিন্তু সবসময় টাইটেলটাকে অন্যভাবে দেওয়ার চেষ্টা করবে। থাম্বনেল সবারটা দেখো, ক্লিক বেট করার চেষ্টা করো, অবশ্যই করো, ক্লিকেবল থাম্বনেল করো, কিন্তু তোমার মতো করে করো, তুমি নিজে বানাও। তুমি নাহলে কিন্তু বুঝতে পারবে না পরবর্তী থাম্বনেল কীভাবে বানাতে হয়। থাম্বনেল বানানোর অভিজ্ঞতা কিন্তু কখনো হবে না, ক্লিক বেট বানানোর অভিজ্ঞতা হবে না, ক্লিকেবল ভিডিও বা ক্লিকেবল থাম্বনেল বানানোর কিন্তু অভিজ্ঞতা কখনোই হবে না। তাই এইগুলো তোমরা করা শেখো, নিজ থেকে করো। অন্য একটা কপি করে তোমরা কখনো তোমাদের ভিডিওতে দেবে না, ঠিক আছে? ডেসক্রিপশন কপি করো না, কারণ ডেসক্রিপশনে কিন্তু নির্ভর করে মনিটাইজেশনের ক্ষেত্রে। যখন মনিটাইজেশন তোমরা অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমার ডেসক্রিপশনটা বেশিরভাগ চেক করে, কারণ ডেসক্রিপশনে কী করে অনেকে ভিডিওর লিঙ্ক দিয়ে দেয় যে এখানে ধামাকা আছে, বিশাল আছে, বা অন্যের ভিডিওর লিঙ্ক কিন্তু সেখানে দিয়ে দেয়, ফলে কিন্তু তার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। তাই তোমরা অন্যের ডেসক্রিপশন করবে না, অন্য ডেসক্রিপশনের মতো লেখো, কিন্তু অন্য ডেসক্রিপশনে যে লিঙ্কগুলো আছে সেইগুলো কিন্তু তোমরা কপি করবে না। তোমরা তোমাদের ভিডিওগুলো লিঙ্ক দাও, ঠিক আছে? তাহলেই হবে। আর তোমরা যেখানে তার চ্যানেলের নাম আছে সেখানে তুমি তোমার চ্যানেল নাম দিয়ে দাও। আর হ্যাঁ, ট্যাগটাকে তুমি কপি করতেই পারো, ট্যাগ কোনো ম্যাটার করে না, কারণ ইউটিউবে যখন তুমি ভিডিও আপলোড করবে সেখানে কিন্তু টাইটেল অপশান থাকে আর হচ্ছে ডেসক্রিপশন থাকে, ঠিক আছে? সেখানে কিন্তু ট্যাগের কোনো অপশান থাকে না। ইউটিউব থেকে যদি ভিডিও আপলোড করো, ইউটিউব কিন্তু এই ট্যাগটাকে অত বেশি ম্যাটার করে না, কারণ ট্যাগ ছাড়াও কিন্তু ভিডিও ভাইরাল হয়। কারণ সেটার পূর্ব হচ্ছে কি, তোমরা যদি কুক রিলেটেড ভিডিও বানাও, যে হাউ টু মেক মাটন বিরিয়ানি, এই যদি সার্চ করো দেখবে প্রথমে একটা ভিডিও আসবে, সেই ভিডিওর ট্যাগ যদি তোমরা ফাইন্ড করো দেখবে ট্যাগ পাবে না, তবুও কিন্তু তার ভিডিও ভাইরাল 2 মিলিয়ন না 4.5 মিলিয়ন এরকম একটা ভিউজ আছে। তো তবুও কিন্তু সে কিন্তু ট্যাগ ব্যবহার করেনি, কারণ কি ট্যাগ এটা হচ্ছে ম্যাটার করে না। ইউটিউবে কিন্তু ট্যাগ ম্যাটার করে না, কিন্তু যারা নতুন ইউটিউবার, যারা অন্যদের ভিডিওতে সাজেস্টে ভিডিও আনতে চায়, যারা ব্রাউজ ফিচারে আনতে চায়, যারা সার্চে ভিডিও আনতে চায় এবং খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে চায়, তারা কিন্তু এই ট্যাগ হয়। কিন্তু ট্যাগ ছাড়াও কিন্তু ভিডিও ভাইরাল করা যায়। সেটা কিন্তু আমার প্রথম চ্যানেলে আমি ভাইরাল করেছিলাম, সেটা হচ্ছে কি ট্যাগ না দিয়েও সেই চ্যানেলে আমি কিন্তু ট্যাগ দিই না। আমি ভাবলাম আজকে ট্যাগ দেবো না, ঠিক আছে? তো সেখানে একটা ফিলোসফি বিষয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? ফিলোসফি নিয়ে, তো সেই দর্শন নিয়ে, ঠিক আছে? ফিলোসফি নিয়ে আমি পড়িয়েছিলাম। তো পড়ানোর ফলে আমি ভাবছি এখানে ট্যাগ দেবো না, করে দেখি আমি তো অনেকগুলো ভিডিও আপলোড করছি, তো থাক, এটা আমি ট্যাগ দেবো না। তো দিইনি বলেই হয়তো সেখানে আমার ভিডিওটি ভাইরাল হয়েছিল, কারণ আমি তখন থেকে প্রমাণ পেয়েছি যে ট্যাগ ছাড়াও কিন্তু হয়, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছো এই ভিডিওটি, যে ভাইরাল হওয়ার কিছু টিপস বা র্যাঙ্ক হওয়ার কিছু টিপস। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবে না, শেয়ার করতে বলবে না, কমেন্ট করতে বলবে না। আর এই চ্যানেল যদি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না, কারণ এই চ্যানেলে প্রতিদিন ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আলোচনা করে থাকি, শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। তাই চলো বেশি কথা বলবো না, আজকের ভিডিওটি শেষ করব। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ।